হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। রাস্তাটা দেখে তো বুঝতেই পারছো, আমার বাড়ির সামনের রাস্তা। এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সেটা অবশ্যই তোমাদেরকে বলবো একটু পরে। তো চলো দেখতে থাকো, যাই পৌঁছাই দেন তোমাদেরকে জানাচ্ছি, অবশ্যই জানাবো। আসলে সৌরদীপের আর আমার দুজনেরই খুব ইচ্ছে ছিল যাওয়ার। তো অনেক দিন ধরেই যাবো প্ল্যান করেছিলাম, কিন্তু যাওয়া হয়নি। আর তো আজকে ফাইনালি হট করে মনে হলো যে কি না, আজকে যাওয়াই, তো সেই জন্যেই। আর এই জায়গার শিব ঠাকুরটা আমার খুব ভালো লাগে, তাই আমি তোমাদের সাথেও শেয়ার করে নিয়েছি। দেখো কত বড় শিব ঠাকুরটা, সত্যি খুব সুন্দর। আর আজকে ভাগ্যচক্রে এই জায়গাটাতে অটোটা দাঁড়িয়েছে। এতদিন আমি এই পথ দিয়ে যাই, কোনো দিনও অটো কিন্তু এই জায়গাটাতে দাঁড়ায় না। আজকে জ্যামের দরুন অটোটা এখানে দাঁড়িয়েছে, আর আমি ঠাকুরকেও ভালো মতো দর্শন করতে পেরেছি, আর তোমাদের সাথেও শেয়ার করতে পেরেছি। চলে এসেছি মেট্রো স্টেশন। এবার মেট্রো করে আমরা যাবো কালীঘাট। চলো যাওয়া যাক। আর এখানে বলে দিই, কাকু কিন্তু খুব কনফিউজ ছিল যে কোন দিকটাতে দাঁড়াবে। দেখো এদিক ওদিক বেড়াচ্ছে, খুব ফানি লেগেছিলো আমার। যাই হোক, ট্রেন এসে গেছে, চলো ট্রেনে ওঠা যাক। এত ভিড় ছিল না, বাট স্টিল আমি বসার জায়গাও পাইনি। তো চলো গন্তব্যস্থলে যাওয়ার জন্য রেডি। আর দেখো চলেও এসছি। আসলে মা না ডাকলে কিন্তু মায়ের কাছে আসা যায় না, এটা শুনেছি, আজ নিজের সাথে প্রমাণও হলো। অনেক দিন ধরে চেষ্টা করেছিলাম আমি আরও যে কি হ্যাঁ যাবো 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 যাবো, কখনো হয়তো ওর হয়ে উঠছিলো না, কখনো হয়তো আমার হচ্ছিলো না, বা শরীর সাথ দিচ্ছিল না। বাট আজকের প্ল্যানটা খুব সাডেন, দুজনেই বললাম যে কি, ও বললো হট করে যে চলো কালীঘাট ঘুরে আসি। তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে চলো, মানে সাডেন প্ল্যান করলাম। আর ঠাকুর যে আমাদের মানে কি বলবো, ইচ্ছেটা মেনে নিয়েছে, এটা মানে আমরা নিজেদের খুবই ভাগ্যবান। তো যাই হোক, এখানে একটা কনফিউজিং হয়ে গেছিলো। আমরা ভেবেছিলাম হেঁটেই যাব, কিন্তু তারপর দেখলাম রাস্তাটা অনেকটা দূর, তাই একটা রিক্সা করে নিয়েছিলাম। আর এইখানে যে পুরনো বাড়িগুলো আমার দেখতে এত ভালো লাগে, একদম নস্টালজিক টাইপের, পুরো অলিগলি রাস্তা। এখানে আমি জানি না কতটা উবের আসে বা কোথায় উবের নামায়। আমি যেহেতু মেট্রো করে এসেছি, তাই উবেরের রুটটা আমি ঠিক বলতে পারবো না। এসছি মন্দিরে আজকে অমাবস্যার জন্য, আর আমরা খুব ভালো টাইমে এসেছি। এখনই আরতি বসবে। মন্দিরটা রেনোভেট হচ্ছে, খুবই সুন্দর। পুজো দেওয়া শেষ, এখন যাই মন্দিরটা একটু ঘুরে দেখি। খুবই সুন্দর করেছে মন্দিরটা, দেখা যাক। মন্দিরটা খুব সুন্দর, কিন্তু আমার এখানে একটা জিনিস খুব খারাপ লেগেছে। এখানে যারা পান্ডা আছে বা পুরোহিত বলতে পারো, ওনারা না বাইরেই দাঁড়িয়ে থাকে যখন তুমি ডালা কিনবে।
তো ওনারা যথারীতি আমাদেরকে নিয়ে খুব জলদি জলদি পুজোটা দিয়েছে। তারপরে কিছু একটা সংকল্প করবে বলে একজন পুরোহিত সৌরদীপকে নিয়ে চলে গেছে। একজন আমাকে বললো যে কি আমি নাকি সংকল্প দেখতে পারবো না। বাট আমার এখানে কথা যে মায়ের মন্দিরেই পুজো দিচ্ছি, মায়েরই পুজো দিচ্ছি, আর সেখানে মাও একজন মেয়ে। তো মেয়ে হয়ে যদি মায়ের পুজো দিতে পারো, তাহলে একটা মেয়ে হয়ে কেন আমি সংকল্প দেখতে পারি না? যাই হোক, এটা বললে অনেক কন্ট্রোভার্সি আসবে, আমি সেরকম কন্ট্রোভার্সির মধ্যে যেতে চাই না। এই জিনিসটাই আমার খারাপ লেগেছে। আর ওদের সাথে ভালো করে কথা বলে নেবে, কারণ ওরা খুব উল্টোপাল্টা টাকা চায়। প্রথমে সংকল্প করে 101 টাকা নিয়ে পরেও আমাদের কাছে বাইরে টাকা চাইছিল। যাই হোক, যথারীতি আমরা দিয়েছি। কী আর করা যাবে, ওরকম তো ঝগড়া করে লাভ নেই। আর মন্দিরটা সত্যি খুব ভালো করছে, আরও সুন্দর করে তৈরি হচ্ছে, কাজ চলছে মন্দিরে। তাই বেশি ঘুরতে পারিনি, কেন সব দিকটাই বন্ধ ছিল। কিছু কিছু জায়গা খোলা ছিল যেখান দিয়ে মানে মন্দিরে প্রবেশ করা যাবে, আর ওখান থেকে বেরোনো যাবে। সো আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম, মানে বেশিক্ষণ ছিলাম না, কিছুটা ঘুরলাম, ঘুরে বেরিয়ে গেলাম। বেরিয়েই আমরা কালীঘাটে ফেমাস একটা জায়গায় এসেছিলাম আপনজনে খেতে। আমি জানি না সৌরদীপ ওটা ভাবছিল কি না, কারণ আমি ভাবছিলাম যে কি একবার যখন কালীঘাট যাচ্ছি আপনজন তো ঘুরে আসবোই। আপনজনের ফিশ কাটলেট খুব 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 ফেমাস। আমি জানি যারা যারা গেছো তারা নিশ্চয়ই সেটা জানো। আর তার অপোজিটেই যে এই দাদাটার দোকানে, মানে একবার তো ঘুরতেই হবে। উনি এত ভালো ড্রিঙ্কস বানায়, সব রকমের, অনেক রকমের উনি বানান। আর লোকটা ভীষণ মজাটিয়াল, কী সুন্দর মজা করে কথাও বলছিল আর ড্রিঙ্কসগুলোও বানাচ্ছিল। সৌরদীপ দুটো মশলা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম, আর মশলা কোল্ড ড্রিঙ্কসগুলো সত্যি খুব ভালো করেছিল। ওনার কাছে আমি আগেও একবার খেয়েছিলাম যখন আমি প্রথম এসছিলাম আপনজনে। আর এখানে আমি সৌরদীপকে জিজ্ঞেস করছিলাম ওর কি খুব টায়ার্ডনেস লাগছে, আর ও দেখো কিরকম করে একটা মাথাটা হেলালো। ও ওরকমই কার্টুন টাইপের। যাই হোক, আজকের ব্লগটা এইটুকুই রাখছি। যদি তোমাদের ব্লগটা আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর অবশ্যই আমাকে লিখে জানাবে যে কি আমাদের ব্লগটা তোমাদের কীরকম লাগছে। আর অবশ্যই বেল আইকনটাকে ক্লিক করে দেবে। আর যাই হোক, এখানে বাড়ি পৌঁছানোর পথেই সামনেই যে আমাদের মায়ের মন্দির আছে, ওখানে যজ্ঞ হচ্ছিলো, সেটাও আমি দেখে নিয়েছি। আর আজকের ভাগ্যটা সত্যি ভালো ছিল, আমার মনে হচ্ছিলো যে কি আমি মায়ের দর্শন করে এসে এখানে আবার মায়ের যজ্ঞ দেখছিলাম। আর যজ্ঞের আগুনটা অনেকটা উঠেছিল, এত ভাল লাগছিলো, তাই তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারিনি। তো চলো, আজকের দিনটা এখানেই আমি শেষ করছি। আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হব। আজকের মতো টাটা।